গোবিন্দের কি লীলা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, রাধারানীর কথা ভাবতে ভাবতে, রাধা প্রেমের কথা ভাবতে ভাবতে বলে, রাধা প্রেম, রাধারানী কি এমন বস্তু, ব্রজের রাধারানী। সে দ্বারকাতে মহিষীগণ রোহিণী মাকে বলছেন, মাগো আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, এত যত্ন করি, এত সেবা করি, কিন্তু তারপরও কৃষ্ণ কেন গুপি গুপি বলে কান্দে, রাধে রাধে বলে কান্দে। হ্যাঁ, রাধারানী আমাদের গোবিন্দকে, আমাদের কৃষ্ণকে কি এমন ভালোবাসা দিয়েছেন, সে ভালোবাসার ঋণ শোধ করতে না পেরে দ্বারকায় থেকেও কৃষ্ণ কি করে, রাধে রাধে বলে কান্দে। কি বলে কান্দে? সবাই বলুন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এই রাধে রাধে নামের কি মহিমা জানেন? একদিন কয়েকজন সাধু হেঁটে যাচ্ছেন। তো সাধুরা যখন হেঁটে যাচ্ছেন, ওই সাধুরা রাধে রাধে বলছেন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। একটি কীট আছে না, কীট পোকা, ওই পোকা রাধা নামটি শ্রবণ করে, রাধে রাধে শ্রবণ করে একটি প্রজাপতি রূপ ধারণ করেছেন, মানে প্রজাপতি হয়ে গিয়েছেন। কি হয়েছেন মনে থাকবে? প্রজাপতি হয়েছেন। যখন প্রজাপতি হলেন, ওই সাধুরা তো রাধে রাধে বলছেন, আবার রাধে রাধে বলে যাচ্ছেন। ওই প্রজাপতি সাধুদের সম্মুখে দিয়ে উড়ে যাচ্ছেন আর রাধে রাধে নামটি শুনছেন। যখন রাধে রাধে নামটি শুনলেন, প্রজাপতি এবার একটি মনুষ্য আকার ধারণ করলো। মনুষ্য আকার ধারণ করে ওই প্রজাপতি বলছে, বলো না গো রাধে রাধে, তোমরা বলো না গো রাধে রাধে। সবাই বলো, তোমরা বলো না গো রাধে রাধে। যখন বলছো তোমরা রাধে রাধে বলো না, তখন সাধুরা দেখলো এই মেয়েটি বলছে কি রাধে রাধে বলতে। সাধুরা বলছে, এই মেয়ে, কেন রাধে রাধে বলবো? বলছে, কেন রাধে রাধে বলবো? বলছে, বলো না রাধে রাধে। বলছে, আমরা রাধে রাধে বলবো না। কেন রাধে রাধে বলবো? বলছে, তাহলে শুনো কেন রাধে রাধে বলবে। আমি যেন এই জড় দেহ থেকে মুক্তি লাভ করতে পারি, তোমরা আমায় একটু রাধে রাধে শোনাও। বলছে, আমরা রাধে রাধে শোনাবো না, তুমি আসল কথা বলো। বলছে, আমি কীট ছিলাম, কীট। তোমরা যখন রাধে রাধে বলছো, আমি রাধে রাধে শ্রবণ করা মাত্রই আমি একটি প্রজাপতিতে রূপান্তরিত হয়েছি। আর ওই প্রজাপতি অবস্থায় যখন আবার রাধে রাধে ধ্বনি শুনলাম, তখন আমি এই মনুষ্য দেহ লাভ করেছি, যেখানে 84 লক্ষ দেহ, জলজা নবলক্ষানি, লক্ষ বিংশতি স্থাবরা, ত্রিয়মন রুদ্র শঙ্খকা, পক্ষী নাম 10 লক্ষণম, 30 লক্ষানি পশব, 4 লক্ষানি মানব। যেখানে 84 লক্ষ জনম পার হয়ে এই দুর্লভ ভজনযোগ্য দেহ লাভ হয়, সেখানে তোমাদের রাধে রাধে নাম শ্রবণ করে আমি মনুষ্য দেহ লাভ করেছি। এবার যদি তোমরা আমায় কৃপা করে রাধে রাধে নাম শ্রবণ করাও, তাহলে আমি এই দেহ থেকে মুক্তি লাভ করতে পারি। তখন সাধুগণ কাঁদতে কাঁদতে সকলেই সমস্বরে বলে উঠলেন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বলার সাথে সাথে মেয়েটি মুক্তি লাভ করে ভগবানের ধামে গমন করলো। রাধা নামের এমন শক্তি, যে রাধারানীর প্রেম এমন শক্তি। আরেকটি কাহিনী আছে, আমার জগন্নাথ দেবের এমন রূপ তো রাধার প্রেমের বিকাল। সেজন্য রাধার প্রেমের সাথে জগন্নাথ দেবের বিগ্রহের একটি কি মিল আছে। আমরা যে প্রেমময় বিগ্রহ দর্শনের জন্য আসি,
দেখেন, এক ছেলে সাধন ভজন করে না, কিছুই করে না, একটু ভগবানের নাম গুণ কীর্তন করে না। তো এই ছেলেটা কি করলো, ভগবানের নাম, সে একেবারে কি আস্তিক না নাস্তিক। তো তার মা বাবা, তাদের বাড়িতে এক বৈষ্ণব আসছেন। তো বৈষ্ণব ঠাকুরকে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আমার এই সন্তানটা একেবারে অবাধ্য, সে একটু ভগবানের প্রতি তার কোনো ভক্তি নেই, আপনি কৃপা করে যদি তাকে একটু কৃপা করেন, তার যেন ভগবানের প্রতি একটু ভক্তি হয়। তো বৈষ্ণব ঠাকুর তাকে ডাকলেন, এই যে ছেলে শুনো। ছেলে আসতে চাচ্ছে না, বলছে একটু শুনো, আমার একটু কথা শুনো। আসলেন, বলছে বাবা তুমি একটু রাধে রাধে বলো তো। হ্যাঁ, ওই ছেলে বলছে না, আমি রাধে রাধে বলবো না, আমি রাধে রাধে বলবো, কি বলবো না, রাধে রাধে বলা হলো, হলো না। বলছে মুখেও যে বলে মুই, নিত্যানন্দ দাস মহাপ্রভু বলেছিলেন, মুখেও যে বলে মুই নিত্যানন্দ দাস, অবশ্য দেখিবে আমার স্বরূপ প্রকাশ। কেউ দেখে সলপরি বলছে আরে আমি নিত্যানন্দ দাস, বলছে গৌরহরি বলছে সেও আমার স্বরূপ একদিন দর্শন করবে। এখন সে বলছে আমি রাধে রাধে বলবো না। সাধু বাবা বলছেন হয়ে গেল, কি হয়ে গেল, মানে তার বলা হয়ে গেল। তো কি হলো, এই ছেলে সারা জীবন আর সাধন ভজন করেননি, ওই একবার রাধে রাধে বলেছেন, বৃদ্ধ হলো, মৃত্যুবরণ করলো। এটা পদ্ম পুরাণের কাহিনী। মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণের পর তাকে জমালয়ে নিয়ে গেল যমদূতগণ। এখন যমরাজ বিচারে বসছেন, চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত দেখো তো তার সুকৃতি এবং দুষ্কৃতির বিচার, হিসাব দাও। চিত্রগুপ্ত বলছে প্রভু, তার সুকৃতি বলতে কিছু নেই, শুধু দুষ্কৃতি। শুধু একদিন এক সাধু বাবা বলছেন তাকে রাধে রাধে বলতে, কিন্তু সে রাধে রাধে বলছে স্বামী রাধে রাধে বলবো না, ওই যে রাধে রাধে উচ্চারণ করছে, এইটুকুন স্বীকৃতি আছে, আর অন্য কোনো স্বীকৃতি নেই। এখন সাধু সাথে রাধে রাধে বলেছে। এখন যমরাজ বললেন চিত্রগুপ্ত, এই যে রাধে রাধে বলেছে, এই রাধে রাধে বলা তার কি স্বীকৃতি অর্জন হলো। বলছে চিত্রগুপ্ত খুঁজছেন কি স্বীকৃতি, কিন্তু কই এখানে তো সেই স্বীকৃতির কথা লেখা নেই। মানে রাধে রাধে বলাতে কি স্বীকৃতি অর্জন হয়েছে সেই স্বীকৃতির কথা বলা নেই। যমরাজ বলছে এই যে ছেলে, তুমি আগে কোনটা ভোগ করবে, তোমার সুকৃতি না দুষ্কৃতি? বলছে সুকৃতি যেহেতু অল্প, সুকৃতিটাই আগে ভোগ করে। এখন চিত্রগুপ্তকে বলছে আবার ভালো করে দেখো, কিন্তু চিত্রগুপ্ত দেখছেন না। এখন যমরাজ পড়ছে বিপদে, বিপদে না, সে বলছে আগে সুকৃতি, সুকৃতিটা আমি ভোগ করব। এখন কি সুকৃতি ভোগ করবে তখন? এখন যমরাজ বলছে এক কাজ করো, চলো আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই। ইন্দ্র হয়তোবা বলতে পারেন রাধে রাধে নামের স্বীকৃতিটা কি, একবার রাধে রাধে বললে কি স্বীকৃতি। এখন ওই বেটা তো নাছোড় বান্দা, ওই বেটা বলছে আমি ওই স্বীকৃতির কথা জানবো। বলতে চলো তাহলে দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গে। দেখেন সে জমালয়ে, এখন যাবে কোথায়, স্বর্গে। এখন যমরাজকে ওই লোক বলছে, হে যমরাজ, আমি এভাবে যাব না। বলে কিভাবে যাবে? বলে তোমার কাঁধে চড়ে যাব। কার কাঁধে চড়ে?
যমরাজের কাঁধে চড়ে সে কোথায় যাবে? স্বর্গে, দেবরাজ ইন্দ্রের কাছে। এখন যমরাজ তো বেকায়দা, যেহেতু সমাধান দিতে পারছেন না, যাই বলে তাই মানতে বাধ্য। এবার স্কন্ধে করে নিয়ে গেলেন স্বর্গে। এখন দেবরাজ ইন্দ্র দূর থেকে দর্শন করে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কে এমন ব্যক্তি আসছে যাকে স্বয়ং যমরাজ স্কন্ধে করে নিয়ে আসছে? তিনি একেবারে দূর থেকে প্রণাম নিবেদন করলেন দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, আর যমরাজ গিয়েই দপাস করে ফেলে এবার দেবরাজ ইন্দ্রকে বলছেন, হে দেবরাজ ইন্দ্র, আমি বিপদে পড়েছি। দেবরাজ ইন্দ্র বলছে, যমরাজ আপনি, ধর্মরাজ আপনি কাকে কাঁধে করে নিয়ে এসেছেন? কে এমন মহাপুরুষ? যমরাজ বলছে, দেবরাজ এর কোনো স্বীকৃতি নেই, মাত্র একটা স্বীকৃতি, সে রাধে রাধে বলেছিল। এখন এই স্বীকৃতির কি ফল আমার কাছে তো লেখা নেই, তা আপনার কাছে এসেছি। আপনি তো বৃন্দাবন লীলা দর্শন করেছেন, আপনি হয়তো বলতে পারেন এই রাধে রাধে নামের কি এমন স্বীকৃতি, যদি কৃপা করে বলুন। দেবরাজ বলছে, ধর্মরাজ ওটা তো আমারও বোধগম্য নয়, কেননা আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র আমার ভগবান লীলা করেছেন, আমি তাকে চিনতে পারিনি। হ্যাঁ, চিনতে পারেননি, দেবরাজ করছেন না? হ্যাঁ, দেবরাজ ইন্দ্র 7 দিন 7 রাত্রি বৃন্দাবন অশনিপথ করেছিলেন, কৃষ্ণকে চিনতে পারেননি। আর রাধারানীকে কি করে চিনলেন? কৃষ্ণকে চিনলেও রাধারানীকে চেনা যায় না। এখন দেবরাজ ইন্দ্র সম্ভব না। এখন বলছেন, এক কাজ করুন, আমারও এখন জানার ইচ্ছা, চলুন আমরা কোথায় যাব? আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাব। এখন ওই লোক বলছে, আমি তোমাদের দুজনের কাঁধে চড়ে যাব। হ্যাঁ, এখন পালকিতে তুলে নিলেন, দুইজন পালকি কাঁধে নিলেন, কাঁধে নিয়ে চলে গেলেন প্রজাপতি ব্রহ্মা, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, পিতামহ ব্রহ্মা। যখনই ওনার কাছে ব্রহ্মলোকে গেলেন, দেখেন সেই জমালয় থেকে গেলেন স্বর্গে, স্বর্গ থেকে এবার ব্রহ্মলোকে। এখন যখন এই ব্রহ্মলোকে নিয়ে গেলেন, ব্রহ্মা তো দেখে স্তম্ভিত, কি দেবরাজ ধর্মরাজ দুই রাজা কাঁধে করে কাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, নামালেন। ব্রহ্মাকে বলছেন, হে পিতামহ, আপনি কৃপা করে রাধে রাধে একবার বলেছে, এটার স্বীকৃতি ফলটা কি কৃপা করে বলুন। ব্রহ্মা বলছে, চতুরানন ব্রহ্মা বলছে, ওরে আমি চতুরানন ব্রহ্মা কি সহস্র আনন ব্রহ্মা, হাজার মুখওয়ালা ব্রহ্মা এই রাধে রাধে নামের মাহাত্ম্য বর্ণন করতে পারবে না। দেবরাজ এবং যমরাজ বলছেন, হে ব্রহ্মা, হে পিতামহ ব্রহ্মা, আপনি না রাধা কৃষ্ণের গান্ধর্ব বিবাহ দিয়েছিলেন, আপনি না রাধা রানীর কৃপা লাভের জন্য বৃন্দাবনে বহু বছর যাবৎ তপস্যা করেছিলেন, আপনি কৃপা করে যদি রাধা রানীর এই রাধে রাধে নামের মাহাত্ম্য বর্ণন করুন। বলছে যে আমার পক্ষে সম্ভব। এখন ব্রহ্মারও জানার ইচ্ছা, এই রাধে রাধে নামের কি এমন স্বীকৃতি। এখন ব্রহ্মা বলছেন, আমিও যাব, চলো দেবাদিদেব মহাদেবের কাছে যাই, তিনি সাধু, তিনি হয়তো বলতে পারেন। তাছাড়া তিনি তো বৃন্দাবনের রাসলীলায় সেই গোপী বেশ ধারণ করে অংশগ্রহণ করেছেন। এবার গেলেন দেবাদিদেব ব্রহ্মার কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে। বলছে, আমি 3 জনের কাঁধে চড়ে যাব। এবার 3 জনের কাঁধে চড়ে দেবাদিদেব মহাদেবের কাছে কৈলাসে গেলেন। দেখেন ব্রহ্মলোক থেকে আরো উপরে উঠে গেলেন, এবার কৈলাসে। যখন এই কৈলাসে গেলেন, কৈলাসে যাওয়ার পর দেবাদিদেব, সেই ব্রহ্মা, সেই যমরাজ
ইন্দ্রকে দর্শন করে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। কিন্তু আরো আনন্দিত কে এমন ব্যক্তি এসেছে যেই ব্যক্তিকে এই তিনজন কাঁধে করে নিয়ে এসেছে। হ্যাঁ, নামালেন, সকলে করজোড়ে দেবাদিদেবের কাছে বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে বলুন রাধে রাধে নামের স্বীকৃতি কি। কিন্তু দেবাদিদেব মহাদেব বলতে পারছিলেন না। দেবাদিদেব বলছে, হে ব্রহ্মা, হে যম, হে দেবরাজ, আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। তাহলে এক কাজ করো, আমরা সকলেই দ্বারকায় ভগবানের কাছে যাই, ভগবান গোবিন্দের কাছে যাই। মানে জড়লোক, জড়লোকের সর্বোচ্চ লোক হলো ব্রহ্মলোক। মানে যেই জড় লোক থেকে গেলেন জমালয়ে, জমালয় থেকে গেলেন স্বর্গে, স্বর্গ থেকে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মলোকের উপরে কৈলাস ধাম, কৈলাস ধামের উপরে এবার দ্বারকা ধাম, চিন্ময় ধাম, ভগবানের ধাম। এবার চারজনের কাঁধে চড়ে চলে গেলেন ভগবানের ধামে দ্বারকায়। আর দ্বারকায় গিয়েই ব্রহ্মা, বিষ্ণু, যমরাজ, দেবরাজ কৃষ্ণকে প্রণতি নিবেদন করে বলছেন, প্রভু, আমরা বিপদে পড়েছি। বলছে, কিসের বিপদ? বলছে, এই যে লোক, এর কোনো স্বীকৃতি নেই, শুধু দুষ্কৃতি, শুধু একবার রাধে রাধে বলেছে, তাও অবহেলায়, অশ্রদ্ধায়। এবং এখন এই রাধে রাধে নামের স্বীকৃতিটা কি, যদি আপনি কৃপা করে বলুন। তখন কৃষ্ণ বলছে, দেবাদিদেব, হে ব্রহ্মাজি, হে যমরাজ, দেবরাজ, একবার রাধে রাধে বলেছে, সেই রাধে রাধে বলার কারণে আপনাদের কাঁধে চড়ে সে আমার কোলে এসে উঠেছে। তাহলে আমি এই রাধে নামের আর কি এমন মাহাত্ম্য বর্ণনা করব, যে রাধে রাধে বলাতে সে এখন আমার ধামে, আমার কোলে এসে পড়েছে। এই রাধে নামের এমনই মহিমা। সেই রাধা প্রেমে বিভোর হয়ে মূর্ছিত হয়ে গেলেন কৃষ্ণ। যখন কৃষ্ণ মূর্ছিত হলেন, তখন দৈবক্রমে সেখানে এসে উপস্থিত হলেন নারদ মুনি এবং উদ্ধব, কৃষ্ণের পরম কে প্রিয় সখা উদ্ধব এবং প্রিয় ভক্ত নারদ মুনি। যখন উপস্থিত হলেন, এখন নারদ মুনি এবং উদ্ধব দেখছেন যে কৃষ্ণ মূর্ছিত, তারা চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এমনি সময়ে স্বয়ং বলরাম, বড় দাদা বলদেবও সেখানে উপস্থিত হলেন। তো বলদেব, নারদ এবং উদ্ধব তিনজনে মূর্ছিত হয়ে কি করছেন? হ্যাঁ, চিন্তিত, কি করে কৃষ্ণের চেতনা ফিরিয়ে আনবেন। যখন তারা চিন্তিত কি করে কৃষ্ণের চেতনা ফিরিয়ে আনবেন, এমনি সময় তারা কি করলো? আলাপ আলোচনার মাধ্যমে স্থির করলো যে কৃষ্ণ যেই লীলা স্মরণ করে মূর্ছিত হয়েছে, নারদ যদি তার বিনাতে সেই কৃষ্ণ লীলা কি করান, হ্যাঁ, কীর্তন করেন, তাহলে কৃষ্ণ মূর্ছিত অবস্থা থেকে আবার চেতন ফিরে পাবে। এখন নারদ বলছে, আমি বিনাতে কৃষ্ণ লীলা কীর্তন করব, তবে একটি তো সমস্যা আছে। কি সমস্যা? নারদ বলছে, যদি আমি আমার বিনাতে কৃষ্ণ লীলা কীর্তন করি, তাহলে যে রাধা প্রেমে, যে ব্রজ গোপিকাদের প্রেমে কৃষ্ণ মূর্ছিত হয়েছে, কৃষ্ণ চেতন পেয়েই তখন তিনি ব্রজধামের দিকে গমন করবে, কেননা তিনি সেই রাধা প্রেমে উন্মত্ত, তাকে ধরে রাখা সম্ভব হবে না। তো এখন কি করব? কি করে কৃষ্ণকে ধরে রাখা যায়? বলছেন, এক কাজ করো, কৃষ্ণ তো ছুটবে। এখন কৃষ্ণ যে ছুটবে, সে তো কোথায় গিয়ে পড়ে, মহা বিপদের কথা। এক কাজ করো, কৃষ্ণের রথখানি প্রস্তুত করে রাখো। কৃষ্ণের রথের নাম কি? চক্রধ্বজ।
বলছে সেই রথখানি কি করে রাখো, প্রস্তুত করে রাখো, যেন কৃষ্ণ চেতন পেলে ওই রথে উঠে, রথে চড়ে বৃন্দাবন যেতে পারে। এখন উদ্ধব বলছে বৃন্দাবন তো যাবে, কিন্তু আমার একটি চিন্তা মনে পড়ে এসে গেল। কোন চিন্তা? যে কৃষ্ণ যদি এই অবস্থায় বৃন্দাবনে যায়, কৃষ্ণ গিয়ে দেখবে যে বৃন্দাবনের ব্রজগোপিকাগণ, ব্রজবাসীগণ, তারা সকলেই কৃষ্ণ বিরহে ক্রন্দন করছে, সকলেই ক্রন্দনরত অবস্থায়। তাদেরকে গিয়ে যদি কৃষ্ণ ক্রন্দনরত অবস্থায় দেখে, তাহলে তো কৃষ্ণের আর অবস্থা খারাপ হয়ে যাবে, কৃষ্ণকে তো আমরা আর বাঁচাতে পারবো না। হ্যাঁ, তাহলে এক কাজ করো, বলরাম বলছে উদ্ধব, তুমি এক কাজ করো, তুমি আগে বৃন্দাবন চলে যাও। বৃন্দাবন গিয়ে তুমি ব্রজবাসীদেরকে বলবে, মা যশোদাকে বলবে, পিতানন্দ মহারাজকে বলবে যে কৃষ্ণ বৃন্দাবনে আসছে। উদ্ধব বলছে, না দাদা, আমি বৃন্দাবন গিয়ে যদি অমন কথা বলি, তাহলে ব্রজবাসীগণ আমাকে বিশ্বাস করবে না। কেন দাদা জানো? আমার সখা কৃষ্ণ যখন মথুরায় ছিল, আমাকে সখা বৃন্দাবন পাঠিয়েছিল, আমি ব্রজবাসীদের কুশল